বিগত দিনে যে কাজগুলো হয়েছে দেখবেন যে 2 মাস 4 মাস 6 মাসের ভিতরে নষ্ট হয়ে গেছে। তো অনেক কষ্টের পরে আমরা সেই কাজ আমরা শুরু করতে পেরেছি। কাজগুলো যেন সুন্দরভাবে হয়, যাতে এখানে ওই 2-4 মাসের ভিতরে ভেঙে চুরে না যায়, এই বিষয়টি আপনার মাধ্যমে তদারকি সাতক্ষীরা মানুষ যে ভোগান্তি এই মুহূর্তে ভোগাচ্ছে সেটা আমি আমার ভাষায় বলে আমি প্রকাশ করতে পারবো না। আপনি তো যেহেতু দায়িত্বশীল, আপনি যাবেন, সামনে বলে যাবেন, যান একদিন ঘুরে আসেন, ঘুরে আসার পরে বুঝবেন যে সাতক্ষীরা মানুষ দীর্ঘদিন কিভাবে তারা কষ্ট করছে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমাদের সেটা হলো আগামী নির্বাচন। দীর্ঘ 17টি বছর আন্দোলন সংগ্রামের পরে আমরা 5ই আগস্টের যে প্রেক্ষাপট সেখান থেকে আজকে অবধি পর্যন্ত নির্বাচন একেবারে দৌড় গোড়ায়, অর্থাৎ 3 মাসও নাই। আপনি আসার পরে আপনি বুঝবেন যে এই নির্বাচনটা কতটুকু চ্যালেঞ্জ। আপনাকে আমরা সর্বাধিক সহযোগিতা করবো যতক্ষণ পর্যন্ত আপনি নিরপেক্ষ থাকবেন। আমি আপনার কাছে বিনয়ের সাথে অনুরোধ করব, এই বাংলাদেশের নির্বাচন নিয়ে অনেক কথা আছে, অনেক আলোচনা সমালোচনা আছে। আমার দলের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আমি আপনার কাছে আবার বিনয়ের সাথে অনুরোধ করব, আপনি এই নির্বাচন এমন ভাবে সুষ্ঠুতার সাথে বা নিরপেক্ষতার সাথে আপনি পরিচালনা করবেন যেখানে আপনি বিদায়ের সময় যেন আপনার কথা সাতক্ষীরা মানুষ মনে রাখে। এখানে কোনো দলকে স্পেস দেওয়ার কথা আমি বলবো না, আপনি দিবেন না, সবাই সমান। আমরা এই বৈষম্য আমরা রাখতে চাই না।